আজকে অফিসে অডিট আসছে, তো রান্নার পার্টটা আমাকেই দিয়েছে ওরা। সবসময় রান্নার পার্টটা আমিই পাই। কেউ কিছু মানে অফিসে কেউ যদি ঢুকে তো রান্নার পার্টটা ওরা আমাকে দিয়ে দেয়, এই দুষ্ট মানুষগুলো। কেন কি ওরা আমার হাতের রান্না খেয়েছে, তো রান্না খাওয়ার পরে ওরা পাগল হয়ে গেছে, তো ওই জন্য এখন বলে যে খালি যখনই রান্নার কিংবা পার্ট আসে, বিজয় তোমার অফিসে কাজ ছেড়ে একটু রান্নার পার্টটা করতে লাগবে। তো আমিও মানা করতে পারি না, আমিও রান্নাগুলো করছি আর কি। কী করবো, রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি। ঘরে যারা যারা আমার মেহমান আসে ওরাও সেম, আমার খাওয়া খেয়ে এখন পর্যন্ত আমার খালি বলতে থাকে বিজয়ের ওই রান্নাটা কখন খাবো, বিজয়ের ওই রান্নাটা আমাদেরকে খাইয়েছিল কখন খাবো। আমি প্রাইভেট সার্ভিস করতাম যখন, তখন ওখানেও মানে একজনকে আমি মানে আমাদের যারা ছিল আর কি কলিগরা, ওদেরকে আমি কিছু বাটার চিকেন বানিয়ে খাইয়েছিলাম। এখনও ওই স্টাফটা আমাকে পেলে বলে এখনও একই কথা বলতে থাকে যে বিজয় কখন আমাদেরকে চিকেন খাওয়াবে, কখন ওই চিকেনটা বানিয়েছিল যে কখন খাওয়াবে। আমার বৌদিও পুরো পাগল আমার হাতের রান্নার জন্য। মানে ইট ফিলস গুড না, কোনো কিছু তুমি শিখো যখন পারফেক্টলি, তখন ওই জিনিসটার জন্য মানুষ তোমাকে ভালো পায়। সো ইট ফিলস গ্রেট, আই মিন সামটাইমস। সো এখন আমি তোমাদের সামনে চিকেন বানাচ্ছি। তো এখন ওরা আমাকে বলছে আজকে অডিট এসেছে, একদম ভালো করে রান্না করে খাওয়াতে লাগবে, যাতে ও আমাদের কিছু সাতগুণ মাফ করে দেয় আর কি, তার জন্য। তো এখন আমি চিকেন বানাচ্ছি, চিকেন বানালাম। এখন আমার যে কলিগ আছে ও আমার জন্য এই চাকুটা স্পেশালি ও আনিয়েছে, যাতে আমি সুন্দর মতন কাটার জন্য আমার প্রবলেম যাতে না হয়। তো চপিং বোর্ডও কিনেছে, সব কিছু এনে রেখেছে আমার জন্য। আর আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে রাখলাম। এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস, এই হলো আমার চিকেন। তো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমি ম্যাশ করিনি। ম্যাশ করলে কি হয়, আমরা যখনই কোনো কিছু বানাই বেশিরভাগ তোমরা ভাবো যে ম্যাশ করলে জিনিসটা টেস্ট হবে বেশি, কিন্তু না, ওটা নর্মালি যেমনভাবে বানাচ্ছ ওরকমভাবে বানালে হবে না। কখনো কখনো তোমরা কী করবে, জিনিসগুলোকে ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু যদি তোমরা কেটে কেটে দাও, তাহলে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো যখন তোমরা চিকেনের মধ্যে ঢালবে তখন কী হবে, ওটার ফ্লেভারটা ওখানে অ্যাড হয়ে যাবে। তো ফ্লেভারটা বেশি করে পাবে তখন। মানে তোমার যেই ইনগ্রিডিয়েন্টসটা ঢালবে আর কি তুমি ডিশের মধ্যে, তখন ওই ডিশটা আরও বেশি ফ্লেভার হয়ে যায়, আরও বেশি স্পেশাল হয়ে যায়, বেশি আরও টেস্ট বেড়ে যায়। তো এটাই তোমাদেরকে বলার ছিল। তো এখন আমি এটার মধ্যে করব। তো বাকি নেক্সট ভিডিওতে আবার আসবো তোমাদের সাথে। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে আসবো, যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো কী প্রিপারেশন করছি, কী ডিশ বানাচ্ছি, এখনও কিছু বলার নেই। এমনি তো এমন কোনো বড় কিছু না, ভাত ডাল আর চিকেনটা বানাবো, চিকেনটাই কিছু স্পেশাল হবে আর কি, বাকি আর কোনো কিছু বানাচ্ছি না। আর ডালটা স্পেশাল হবে, ডাল তড়কা বানাবো, ডাল তড়কা বানাবো। আর চিকেনটা কী চিকেন বানাই সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। টাটা।